ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের আরও কিছু প্রবলেম আমরা সলভ করব। আর যে যে প্রবলেম তোমাদেরকে বলেছি আমার জন্য রেখে দিতে, সেটা আমার জন্য রাখবে। যেমন বলেছিলাম কোনটা, 5 দাগেরটাও রেখে দিতে বলেছিলাম, 6 দাগেরটাও রাখতে বলেছিলাম। 6-এর 5 এবং 6, 6-এর 5 এবং 6, এর মধ্যে 6-এর যে কোশ্চিন সেটা এইচএস পরীক্ষায় 2015 সালে পড়েছে। 7 দাগের কোশ্চিনগুলো 7-এর 1-একটার ক্ষেত্রেও লগ নিয়ে আসবে, 2-একটার ক্ষেত্রেও লগ নিয়ে আসবে, 3-একটার ক্ষেত্রে দেখো লগ আছে। এখানে ফর্মুলা ব্যবহার করবো আর কি। 3-একটার ক্ষেত্রে কি হবে, 7-এর 3 যে কোশ্চিন আছে সেই কোশ্চিনটা হচ্ছে y equal to log root over 1 plus sin x by 1 minus sin x। কি আছে, log root of 1 plus sin x by 1 minus sin x। দেখো 1 plus sin 2x এর ফর্মুলা কি হয়, প্লাস মাইনাস দুটোই দিয়ে দিচ্ছি একবারে। প্লাস থাকলে কি হয়, cos x প্লাস sin x তার স্কয়ার, মাইনাস থাকলে কি হয়, এখানে মাইনাস। তাহলে এর ক্ষেত্রে দেখো কি লিখবো, y equal to log ভালো করে দেখো, একে এ আকারে তৈরি করে নেব, একেও এ আকারে তৈরি করে নেব। তাহলে কি পাবো, রুট অফ 1 প্লাস সাইন 2 ইন্টু এক্স বাই 2, এটা 1 মাইনাস সাইন 2 ইন্টু এক্স বাই 2। তাহলে কি পড়ে থাকছে, লগ রুট অফ 1, ফর্মুলাটা ব্যবহার করছি। এবার এখানে এক্স বাই 2 আছে, যখন এখানে এক্স ছিল 2 এর পাশে তখন এখানে এক্স চলে গিয়েছে। তাহলে এখানে 2 এর পাশে কত আছে, এটাই তো এক্স, এই যে এক্স এর কথা বলছে সেটাই তো এই এক্স বাই 2। তাহলে এটা কত হবে, cos x by 2 প্লাস sin x by 2 তার স্কয়ার বাই cos x by 2, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস হবে, মাইনাস sin x by 2 তার স্কয়ার। তাহলে কি হবে, log রুট স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, রুট উঠে চলে গেল, তাহলে কি পড়ে থাকছে, cos x by 2 প্লাস sin x by 2 cos x by 2 মাইনাস sin x by 2। তো দেখো একে আমরা যে ফর্মুলা আগে শিখেছিলাম সেই ফর্মুলাটা আমি আরেকবার লিখবো। এর আগের ক্লাসে শিখেছিলাম যে tan pi by 4 প্লাস মাইনাস x by 2, আচ্ছা প্লাস x by 2, তার ক্ষেত্রে কি হয়, tan pi by 4 প্লাস tan x by 2 divided by 1 minus tan pi by 4 tan x by 2। তাহলে কি হবে, দেখো সুবিধা এক জায়গাতে আছে, সেটা হচ্ছে যদি তুমি এই আকারে তৈরি করতে পারো এটাকে, তাহলে তুমি ডাইরেক্ট একটাই ফাংশন পাচ্ছ, খুব সোজা ফাংশন পাচ্ছ, যার ডেরিভেটিভ খুব সহজ হবে। তাহলে কি করব, তাহলে একে আমি কি করব, এই আকারে তৈরি করতে হলে এখানে 1 দরকার, তাহলে এখানে 1 দরকার, তাহলে 1 করার জন্য আমি cos দিয়ে ভাগ করছি। ঠিক আগে একটা অঙ্ক আমি এই রকম সেম অঙ্ক করিয়েছিলাম,
সেটা দরকার হলে একবার তুমি দেখে নেবে। তাহলে এখানে কি পাবো, log of cos x বাই 2 দিয়ে ভাগ করো, 1 প্লাস tan x বাই 2, 1 মাইনাস tan x বাই 2। তাহলে কি পেলাম, y ইকুয়াল টু log, দেখো এটা 1 প্লাস tan x বাই 2, 1 মাইনাস tan x বাই 2 সমান tan পাই বাই 4 প্লাস x বাই 2। যখন এই মাইনাস উপরে চলে যাবে তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে এটা। তাহলে এটা হচ্ছে 1 প্লাস tan x বাই 2, 1 মাইনাস tan x বাই 2। তাহলে তুমি এটাকে এই আকারে তৈরি করে নেবে। তাহলে আমি ডাইরেক্ট লিখছি, এই আকার থেকে এই আকারটা লিখছি, কত হবে, tan পাই বাই 4 প্লাস x বাই 2। তাহলে dy dx কত হবে, dy dx ইকুয়াল টু, এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ কত হবে, এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ হবে 1 বাই tan পাই বাই 4 প্লাস x বাই 2। এখনো কে বাকি আছে, আচ্ছা তুমি ডেরিভেটিভ এক লাইনে করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এখানে কেটে কেটে ডেরিভেটিভ করব। কে বাকি আছে, ddx tan পাই বাই 4 সরি প্লাস x বাই 2। আর তুমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো যে ডেরিভেটিভ করব। তাহলে কে বাকি আছে এখনো, tan পাই বাই 4 প্লাস x বাই 2 বাকি আছে। তাহলে দেখো এর যা আছে তাই বসে গেল। এর যখন ডেরিভেটিভ করব, এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ, tan ফাংশনের ডেরিভেটিভ কি হয়, sec স্কয়ার পাই বাই 4 প্লাস x বাই 2। এখনো কি বাকি আছে, পাই বাই 4 প্লাস x বাই 2। তাহলে গুণিত পাই বাই 4 এর ডেরিভেটিভ, পাই বাই 4 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0 প্লাস x বাই 2 এর ডেরিভেটিভ হাফ, এ তুমি জানো। তাহলে ক্যালকুলেশন করে সেখানে লিখে দিচ্ছি tan পাই বাই 4 প্লাস x বাই 2। তাহলে কি পেলাম, ওই যে হাফ হাফ সামনে চলে আসবে, হাফ এটা হবে cot পাই বাই 4 প্লাস x বাই 2, আর এটা হবে sec স্কয়ার পাই বাই 4 প্লাস x। কমপ্লিট। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব, সেটা হচ্ছে t এর সাপেক্ষে বা u এর সাপেক্ষে অঙ্কগুলো সলভ করতে হবে। তো এখানে প্রত্যেকটা অঙ্ক আর তাদের প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আছে, সেই প্রত্যেকটা কোশ্চেন তোমার হোমওয়ার্ক থাকছে। হ্যাঁ, কোনটা ইউ এর সাপেক্ষে, যেমন ধরো যেগুলো টি আছে সেগুলো টি এর সাপেক্ষে, আর যেখানে ইউ আছে সেগুলো ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে। যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ তুমি লগও নিয়ে আসতে পারো, কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন যদি এরকম থাকে যে গুণফল আকার আছে, সেক্ষেত্রে তুমি লগ নিয়ে আসবে। আমি একটা সলভ করে দিচ্ছি তোমায়। আচ্ছা, দুইয়েরটা সলভ করছি, তুমি তিনেরটা এক সলভ করবে, দুইয়েরটা 4 এর 2। চারের 2 কি আছে, চারের 2 টি এর পাওয়ার y ধরে নেবে, এটা মনে করলাম y, y ইকুয়াল টু কত, t টু দি পাওয়ার -2 প্লাস t এর পাওয়ার 2, আর কি আছে 2 এর পাওয়ার t মাইনাস 3 পাওয়ার t। এটা সলভ করতে বলেছে। দেখো এখানে গুণফল আকারে আছে, তাহলে এটাকে তুমি নরমালি সলভ করতে পারো, আবার তুমি লগ নিয়ে সলভ করতে পারো, তোমার ইচ্ছা। তো নরমালি যদি সলভ করতে যাও, এটা p হবে, এটা q।
তাহলে dy dt, t এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, dy dt কত হবে p ফিক্সড t টু দি পাওয়ার -2 প্লাস t স্কয়ার ফিক্সড, কার ডেরিভেটিভ d dt, t এর সাপেক্ষে ডেরিভেটিভ কিন্তু এটা মনে রাখবে 2 টু দি পাওয়ার t মাইনাস 3 টু দি পাওয়ার প্লাস, এবার 2 টু দি পাওয়ার t মাইনাস 3 টু দি পাওয়ার t ফিক্সড। তাহলে এখানে q ফিক্সড হয়ে গিয়েছে, q ফিক্সড, এখানে p ফিক্সড হয়ে গিয়েছিল, কার ডেরিভেটিভ করব p এর ডেরিভেটিভ d dt অফ t এর পাওয়ার -2 প্লাস t এর পাওয়ার 2। তাহলে এটা যা আছে সেভাবেই রাখলাম, t এর পাওয়ার -2 প্লাস t এর পাওয়ার স্কয়ার। এর ডেরিভেটিভ দেখো আমরা কি জানি, d dx এর পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় a টু দি পাওয়ার x log a, এই গোটা ফাংশনটার ডেরিভেটিভ, তারপরে x এর ডেরিভেটিভ কত হয় 1। তাহলে আমরা কি করব এই ফর্মুলাটা, হ্যাঁ a কি, a হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কেটেছি। তাহলে এখানে দেখো 2 আছে 3 আছে, 2 গ্রেটার 0, তাহলে অবশ্যই a এই ফর্মে আছে, হ্যাঁ এখানে x ছিল দেখো এখানে x আছে, কোনো প্রবলেম নেই, এখানে t আছে এখানেও t আছে, তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার t log 2। এবার গোটা ফাংশনের ডেরিভেটিভ এই dt একবার এর কাছে গেল, এই গোটা ফাংশনের ডেরিভেটিভ এটা হয়ে গেল, এবার a গেল আবার এর কাছে, তাহলে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কত হবে মাইনাস 3 টু দি পাওয়ার t log 3, আর t এর ডেরিভেটিভ 1, কমপ্লিট। এবার এটার ক্ষেত্রে প্লাস 2 টু দি পাওয়ার t মাইনাস 3 টু দি পাওয়ার t ফিক্সড, এবার এটার ডেরিভেটিভ কত হবে দেখো আমরা কি জানি যে d dx x এর পাওয়ার যদি n থাকে এর ডেরিভেটিভ কত হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো এখানে x এখানেও x, এখানে t এখানে t টু দি পাওয়ার -2, এ তো কনস্ট্যান্ট, অসুবিধা নেই, এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে কত হবে এর ক্ষেত্রে -2 বাইরে আসবে, t এর পাওয়ার -2 -1, একে আলাদা করে দিলাম। এবার t এর ডেরিভেটিভ 1 সলভ করার দরকার নেই, প্লাস এটা কত হবে ক্যালকুলেশন করবে দেখবে রেজাল্ট চলে আসবে। নেক্সট কোশ্চেন, অবশ্যই আরেকটা কোশ্চেন আছে, 3 দাগের যে কোশ্চেনটা আছে এটা 8 কোশ্চেন, 4 দাগ দিয়েছিলাম ভুল করে, তো 8 দাগের যে কোশ্চেন সেটা হচ্ছে কি আছে দেখো, কি আছে y equal to t root t, তারপরে আছে e টু দি পাওয়ার t, তারপরে আছে sec t, t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। দেখো তিনখানা গুণফল আছে, এই একটা p, আচ্ছা এই তিনখানা গুণফল আছে, এটা এটা এটা। যখন ম্যাক্সিমাম গুণফল পাবো, যখন দেখছি যে p আর q ধরে অঙ্ক সলভ করা যাবে বা লগ নিয়েও সলভ করা যাবে, তখন তোমার ইচ্ছা মতো তুমি সলভ করতে পারো। যদি p q ধরো কি রকম ভাবে সলভ হবে সেটাও তোমায় বলছি, আমি প্রথমে p q ধরে কিভাবে সলভ করতে হবে সেটা তোমায় বলছি। তুমি এই দুটোকে একসঙ্গে মনে করো, বা এটাকে মনে করো p আর এটাকে মনে করো q, তাহলে রুটটা আলাদা করে থেকে যাচ্ছে, কোনো প্রবলেম হবে না। তাহলে dy dt কত হবে, dy dt রুট t ফিক্সড, d dt কত হবে e টু দি পাওয়ার t sec t প্লাস, এবার কে ফিক্সড, এবার ফিক্সড হচ্ছে q e টু দি পাওয়ার t sec t ফিক্সড, কার ডেরিভেটিভ d dt t এর পাওয়ার হাফ, রুট আছে হাফ, তাই হাফ বাইরে আসবে, যেভাবে তুমি সলভ করো ওইভাবে সলভ করে নেবে, আশা করি পারবে এভাবে। এবার যদি লগ আসে তো লগ নিয়ে এসে কিভাবে সলভ করবো, তাহলে log y equal to log of root t e to the power t sec t, তাহলে কত হবে দেখো t এর পাওয়ার থেকে এখানে আমি হাফ করে দিচ্ছি, হাফ, তাহলে কত হবে হাফ log t, দেখো অ্যাকচুয়ালি এটা কত হবে t এর পাওয়ার হাফ প্লাস
লগ এ পাওয়ার টি প্লাস লগ সেক টি। এবার দেখো এই যে হাফ ছিল, এই হাফ তো বাইরে আসবে, তো ওই জন্য আমি কি করলাম, হাফটাকে একবারে বাইরে নিয়ে আসলাম। এই যে টি আছে তো বাইরে আসবে, তো এটাকে একবারে টি বাইরে নিয়ে আসলাম। দুটো প্লাস লাগছে, একটাকে টি। তাহলে এটা থাকছে হাফ লগ টি প্লাস এটা হচ্ছে টি। দেখো লগ ই বেসও তো ই, তাহলে এটা ভ্যালু 1, এটা সমান তো 1, তাহলে 1 ইনটু টি ইকুয়াল টু টি প্লাস লগ অফ সেক টি। আশা করি এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। এবার এই ডেরিভেটিভ করতে তুমি পারবে আমি জানি। তাহলে ডেরিভেটিভ যেটা হবে সেটা ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি। লগ y এর ডেরিভেটিভ কত হবে t এর সাপেক্ষে 1/y, y এর ডেরিভেটিভ dy dt। কি করলাম, প্রথম হচ্ছে পুরো ফাংশনটার ডেরিভেটিভ, তারপর আবার y এর ডেরিভেটিভ ইকুয়াল টু, এবার এর ডেরিভেটিভ যখন করতে যাব হাফ ফিক্সড log t এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে 1/t, আর t এর ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই, প্লাস এই t এর ডেরিভেটিভ 1 প্লাস 1/sec t। দেখো গোটা ফাংশনের ডেরিভেটিভ 1/sec t, আর sec t এর ডেরিভেটিভ কত, sec t tan t। যাই হোক এরকম থাকবে, এই আর এই ক্যান্সেল, আর এই y কে ওইদিকে নিয়ে গেলাম, dy dt কত হবে হাফ, আচ্ছা y টা আগে, y আগে বসবে, হাফ 1/2t করে দিলাম একবারে, প্লাস 1 প্লাস tan t। আর y এর ভ্যালুটা এই জায়গায় ক্যালকুলেশন করার দরকার নেই, এরকম ভাবে রাখবে, জাস্ট y এর যে মান কত ছিল এটা এখানে বসিয়ে দেবে, তাহলে এভাবেও তুমি কমপ্লিট করতে পারবে অঙ্ক। নেক্সট আমরা দেখব, আচ্ছা 5 দাগের কোশ্চেনটা, 4 দাগের কোশ্চেনটাও তুমি সলভ করতে পারবে আশা করি এর সাপেক্ষে। 5 দাগের কোশ্চেনটাও আমি একটু বলে দেবো, 5 একটা 8 5 দাগের যে কোশ্চেনটা কি আছে, 8 5, 8 5 কি আছে, y equal to u sin u plus cos u divided by u square log u। তাহলে এই অঙ্কটাকে সলভ করার জন্য দেখো, এটাকে p ফর্মে আছে আর এটা q ফর্মে আছে, p বাই q। তাহলে p বাই q ফর্মে যদি সলভ করতে হয়, তাহলে তুমি এই ক্ষেত্রে দেখো যদি লগ নিয়ে আসো তাও হবে, যদি লগ না নিয়ে আসো তাও হবে। তো আমরা দেখবো লগ না নিয়ে এসে কিভাবে সলভ করা যায় আর কি। তাহলে এর ক্ষেত্রে কত হবে, dy du u এর সাপেক্ষে dy, আচ্ছা y টা ভালো করে লিখছি, dy du কত হবে, আমি নিচে ফর্মুলা লিখবো, সেই ফর্মুলা অনুযায়ী ওটাকে সলভ করবো। কি ফর্মুলা হয়, d dx p upon q, কি হয় q স্কয়ার ফিক্সড, এই যে q এটার স্কয়ার হয় এখানে চলে যায়। তারপরে এই যে q, প্রথমে q লিখবো, q ফিক্সড থেকে p এর ডেরিভেটিভ করব, dp dx, মাইনাস চিহ্ন দেব, মাইনাস চিহ্ন দেওয়ার পরে q কে ফিক্সড রাখবো, q কে ফিক্সড রেখে সরি p কে ফিক্সড রাখবো, dq dx। তাহলে এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা প্রথমে এটা ফিক্সড, u স্কয়ার log u তার স্কয়ার, এটা ফিক্সড করে দিলাম। যে হর ছিল সে হরের স্কয়ার, তারপরে এখানে আবার ফের এই যে কিউ আছে, এই কিউ এখানে চলে গেল, তাহলে কিউ কত হবে, কিউ আছে u স্কয়ার log u, কার ডেরিভেটিভ d du u sin u প্লাস
cos u, এবার প্লাস k ফিক্সড u sin u প্লাস cos u ফিক্সড, এর সঙ্গে k গুণ আছে, গুণ হবে d du u স্কয়ার log u। ভালো করে দেখো, প্রথমে q ফিক্সড, কার ডেরিভেটিভ, p এর ডেরিভেটিভ, হ্যাঁ অবশ্যই এখানে নেগেটিভ সাইন হবে, হ্যাঁ নেগেটিভ সাইন, যেহেতু ভাগফল আছে, ভাগফল থাকলে অবশ্যই নেগেটিভ সাইন হবে। এবার k ফিক্সড, এবার এই যে p আছে, p কে ফিক্সড করে দিয়েছি, কার ডেরিভেটিভ, q এর ডেরিভেটিভ, এটা q লিখে দিয়েছি। তাহলে যেটা পড়ে থাকছে, আচ্ছা এটা যা আছে ওইভাবে লিখে দাও, ইউ স্কয়ার লগ এ। দেখো এর যখন ডেরিভেটিভ করতে যাব, দেখো এর যখন ডেরিভেটিভ করতে যাব, এই শুধুমাত্র এইটুকু কথা বলছি, শুধুমাত্র এইটুকু কথা, আচ্ছা এখানে প্লাস চিহ্ন আছে বুঝতে পারছো, এটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, শুধুমাত্র এইটুকু ডেরিভেটিভ হচ্ছে, এই ইউটা হচ্ছে পি আর সাইন ইউটা হচ্ছে কিউ। তাহলে ডেরিভেটিভ করতে যাও কি হবে দেখো, প্রথমে এটা ডেরিভেটিভ প্লাস তারপরে এটা ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ করো, আচ্ছা এই প্লাস আর এই ডেরিভেটিভ কি হবে সেটা আগে লিখছি, এটা ডেরিভেটিভ ইউ ফিক্সড মানে পি ফিক্সড, কিউ এর ডেরিভেটিভ সাইন ইউ এর ডেরিভেটিভ কত, cos ইউ প্লাস সাইন ইউ ফিক্সড ইউ ফিক্সড সাইন ইউ এর ডেরিভেটিভ cos ইউ। এবার হচ্ছে সাইন ইউ ফিক্সড, ইউ এর ডেরিভেটিভ কত, এই সাইন ইউ ফিক্সড ইউ এর ডেরিভেটিভ 1। তাহলে এইটুকু ডেরিভেটিভ কমপ্লিট, কে বাকি আছে cos ইউ, cos ইউ এর ডেরিভেটিভ কত, sin ইউ, এই cos ইউ এর ডেরিভেটিভ sin ইউ, আর এখান থেকে এই যে গোটা ফাংশনটা আছে, এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কে এখান থেকে এইটুকু। এবার এই তো কমপ্লিট। এবার a ফিক্সড, আচ্ছা এটাকে আমি মনে করে নিলাম আলফা, ঠিক আছে, তুমি এখানে লিখবে, আমার জায়গা নেই বলে আমি লিখছি না এখানে, এটা হয়ে গেল মাইনাস আলফা পড়ে আছে, ঠিক আছে, আলফা ধরে নিলাম, এটা মনে তুমি এখানে আলফার মানটা বসিয়ে দেবে। এবার এর ডেরিভেটিভ যখন করব তখন কত হবে, ইউ স্কয়ার ফিক্সড log ইউ এর ডেরিভেটিভ 1/u প্লাস log ইউ ফিক্সড গুণিত ইউ স্কয়ার এর ডেরিভেটিভ 2u। ক্যালকুলেশন করো, ইউ স্কয়ার log ইউ কে পড়ে আছে ইউ cos ইউ, হ্যাঁ এখানে যে আছে সেটাকে লিখে দেবে, প্লাস 2 sin ইউ মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেটও রাখতে পারো, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি আর কি। আলফার ভ্যালুটা কত, আলফা এখানে তুমি বসিয়ে দেবে, তো আমি এবার বসাচ্ছি, ওখানে জায়গা ছিল না, কোনো স্পেস ছিল না বলে আমি বসাই না আর কি, ইউ sin ইউ প্লাস cos ইউ, এটা কত হবে ইনটু এর ডেরিভেটিভ হচ্ছে ইউ, ক্যালকুলেশন করে এটা ইউ থাকবে, আর এটা হবে প্লাস 2u log ইউ বাই কত হবে, এটা কত আছে ইউ স্কয়ার log ইউ তার স্কয়ার, এরকমই লিখে দেবে, ক্যালকুলেশন করার দরকার নেই, এরকমই লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে। তো একই রকম ভাবে তুমি 4 কোশ্চেনও সলভ করবে, লগ নিয়েও সলভ করতে পারো, লগ না নিয়েও সলভ করতে পারো। 9 যে কোশ্চেন সেটা হচ্ছে a जो আছে x इक्वल टू a थीटा प्लस sin थीटा, x इक्वल टू কি আছে 9 দাগের যে কোশ্চেন a थीटा प्लस sin थीटा, और y इक्वल टू a
1 প্লাস cos থিটা। কি বলছে কোশ্চেনটায়, dy dx এর সরলতম মান। আর কি বলছে, বলছে dy dx থিটা ইকুয়াল টু পাই বাই 2 হলে কত দেখাতে হবে, -1। তাহলে এই দুটো কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে dy dx এর সরলতম মান, মানে এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে আর কি। আর এখানে কি বলছে, dy dx থিটা ইকুয়াল টু পাই বাই 2 তে যে dy dx পাবো তার ভ্যালু কত হবে, -1। তো সবার আগে এটা দেখো প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা প্যারামিটার খুঁজি। কে প্যারামিটার এখানে, থিটা। থিটা তাহলে কি করব, দুটোকে আমরা প্রথমে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এর ক্ষেত্রে দেখো dx d থিটা কত হবে, dx d থিটা। a কনস্ট্যান্ট, এ তো এই সময় গুণ আকারে আছে, তাহলে a বাইরেই থাকবে। থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ কত হবে, 1 প্লাস, মানে অ্যাকচুয়ালি এরকম d থিটা d থিটা, তাহলে 1 হবে প্লাস d থিটা অ্যাকচুয়ালি এরকম sin থিটা। এর ডেরিভেটিভ কত, sin থিটার ডেরিভেটিভ কত, থিটার সাপেক্ষে cos থিটা, আর থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই। এবার দেখো এর ক্ষেত্রে dy, আমি দুটো ভাগ করে দিলাম, dy d থিটা কত হবে, dy d থিটা a ফিক্সড, a যদি ফিক্সড হয়, a কনস্ট্যান্ট, 1 এর ডেরিভেটিভ 0 প্লাস cos থিটার ডেরিভেটিভ মাইনাস অফ sin থিটা। কি বলেছিলাম, যখন c থাকবে তুমি কি করবে, যখন c থাকবে তখন নেগেটিভ সাইন আসবে, তুমি জানো। তাহলে কি পেলাম, dy d থিটা মাইনাস a sin থিটা। আমার দরকার কত, আমার দরকার হচ্ছে dy dx। তাহলে দেখো dy উপরে আছে, তাহলে এটা উপরে লিখব, dy d থিটা বাই dx d থিটা। d থিটা দিকটা ক্যান্সেল হয়ে dy dx পড়ে থাকছে। এটা ভ্যালু কত হবে গো, dy d থিটার ভ্যালু হচ্ছে মাইনাস a sin থিটা বাই a 1 প্লাস cos থিটা। a ক্যান্সেল। এবার দেখো ভালো করে খেয়াল করবে দিকে, যে 1 প্লাস cos 2 থিটা এর ফর্মুলা কি হয়, এর যে ফর্মুলা আছে সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। মানে এখানে যদি 2 থিটা থাকে একে সবসময় 2 দিয়ে ভাগ করে লিখব, এই রুলস। তাহলে এর কত হবে, এর ক্ষেত্রে কত হবে, যখন এই আকার দেখব ফর্মুলা ভেঙে দেব, কি হবে 2 cos স্কয়ার থিটা বাই 2। অ্যাকচুয়ালি এটা আমি এখানে লিখছি, এটা এরকম আছে 1 প্লাস cos 2 ইনটু থিটা বাই 2। তাহলে এটা কত হবে, এই 2 বাইরে আসবে, দেখো এই 2 বাইরে আসছে, তারপরে পাশে থিটা নিয়েছে, এই 2 বাইরে আসলো, cos স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2। এবার আরেকটা জিনিস দেখো, এই যদি থিটা বাই 2 হয় তাহলে একেও থিটা বাই 2 তে পরিণত করতে হবে। তাহলে একে আমরা কি লিখলাম, মাইনাস sin 2 ইনটু থিটা বাই 2। এবার দেখো sin 2 থিটার ফর্মুলা কি আছে, এই 2 বাইরে আসে, দিয়ে কি হয় sin থিটা cos থিটা, মানে এই থিটা এখানে চলে যায়, এই থিটা এখানে যায়, এই 2 বাইরে চলে যায়। তাহলে এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে যেটা হবে মাইনাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 2 ক্যান্সেল, এখানে একটা cos ক্যান্সেল হবে, তাহলে রেজাল্ট কত হবে, রেজাল্ট আমি উপরে লিখছি, রেজাল্ট হবে dy dx কত হবে, মাইনাস tan থিটা বাই 2, এই রেজাল্ট। এবার দেখো এত ক্যালকুলেশন কারা করবে, কারণ ও নিজে বলে দিয়েছে যে তুমি এখানে যে ভ্যালুটা বার করবে সেটা সরলতম মান, মানে
ওটাকে একদম সরল করা থাকবে, সম্পূর্ণ ক্যালকুলেশন করা থাকবে। তাহলে মাইনাস ট্যান থিটা বাই 2 পেয়ে গেছি। আমার দরকার কত, ডিওয়াই ডিএক্স, থিটার ভ্যালু কত গো, থিটা ইকুয়াল টু পাই বাই 2, কত আসবে মাইনাস ট্যান, এখানে পাই বাই 2 বসাও, তাকে আবার 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে গো, মাইনাস ট্যান পাই বাই 4, মাইনাস ট্যান পাই বাই 4 এর ভ্যালু -1। তো এটাই তো দেখাতে বলেছিল, তাহলে দুখানে অ্যান্সার চেয়েছিল, এটা আর এটা, কমপ্লিট। নেক্সট, আটের যে 2 দাগের কোশ্চিন বলছে, সেই কোশ্চিন তোমার জন্য অবশ্যই হোমওয়ার্ক থাকছে। ওটাকে আমি বলছি, 8 এর 2 এর কোশ্চিন প্রথম কথা লগ নিয়ে আসবে, আমি একটা দেখিয়ে দেবো আর কি। তো 8 এর 2 এর দেখো কি আছে, x ইকুয়াল টু হিন্টস দেব, সাইন কিউব t বাই রুট অফ cos 2t। কিভাবে সলভ করবে, দেখো রুট আছে, তুমি পি বাই কিউ আকার সলভ করতে পারো, তবে যখন রুট থাকে না তখন সব থেকে ভালো হয় লগ নিয়ে আসলে সব থেকে ভালো হয় আর কি। তো তুমি এখানে লগ নিয়ে আসার চেষ্টা করো, তাহলে লগ এক্স কত হবে, লগ এক্স, আচ্ছা পাশে ওয়াইটাও লিখে নিচ্ছি, cos কিউব t বাই রুট অফ cos 2t। কি বলেছে, তারপর বাকিটা নিশ্চয়ই পারবে তুমি, আমি আর লিখলাম না। এটা দেখো log x কত হবে, log sin x তার কিউব, এই তো কিউব মাথায় বসে গেল ওটা, মাইনাস হাফ log cos 2t। আচ্ছা এই লাইনটা আমি কিন্তু বলবো না, যদি বুঝতে না পারো তখন বলবে, তখনই বলবো আমি, তার আগে বলবো না। তাহলে এটা কত হবে, 3 log sin x মাইনাস হাফ log cos 2t। ডেরিভেটিভ করো, 1 বাই x dx, আচ্ছা এখানে সরি এগুলো x হবে না, এগুলো t হবে, তো এগুলো t হবে, dt ইকুয়াল টু, এটা প্যারামেট্রিক ফাংশন, তো তাহলে t আছে t আছে t আছে t আছে, t এর সাপেক্ষে দুটোই ডেরিভেটিভ করব, তাহলে কত হবে 1 বাই x dx dt, এর ডেরিভেটিভ কত হবে 3 1 বাই sin t, sin t এর ডেরিভেটিভ cos t, মাইনাস হাফ 1 বাই cos t, সরি cos 2t, আর cos 2t এর এই যে গোটা ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে এটা, আর cos 2t এর ডেরিভেটিভ মাইনাস sin 2t, আর 2t এর ডেরিভেটিভ 2, এই টু ক্যান্সেল, তাহলে dx dt কত পেলাম, dx dt ইকুয়াল টু x cos t বাই sin t, এটা হবে 40, মাইনাস এটা কত হবে, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, sin 2t বাই cos 2t tan 2t। আচ্ছা এই x এর ভ্যালু কত গো, x এর ভ্যালু এটা, তো x এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিচ্ছি গুণ চিহ্ন দিয়ে, কত হবে sin কিউব t বাই রুট অফ cos 2t, এই তো গেল। নেক্সট একই রকম ভাবে এটার ক্ষেত্রেও dy dt ফাইন্ড করব, তারপর যেভাবে লিখতে হয় dy dx ইকুয়াল টু dy dt বাই dx dt, এই ভ্যালুটা বসিয়ে দেবে, এই ভ্যালুটা বসিয়ে দেবে, তারপর একটু ক্যালকুলেশন করবে, দিয়ে আবার t এর মানটা বসিয়ে দেবে পাই বাই 6, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে।
এবার আমরা সলভ করব 10 দাগের কিছু অবকল সহগ নির্ণয় করতে বলছে। অবকল সহগ কার সাপেক্ষে কার? প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে এরকম যে tan ইনভার্স x, আচ্ছা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পরীক্ষায় আসে। tan ইনভার্স x 1 প্লাস tan ইনভার্স x এটা দেওয়া আছে। আচ্ছা এটা ইকুয়াল টু y ধরলাম। আমি তো বলেছিলাম একটা সাপেক্ষে যখন আরেকটা ডেরিভেটিভ করতে বলবে কিভাবে সলভ করতে হবে সেটা বলে দিয়েছিলাম, তো আজকে আরেকবার আমি বলে দেব। কি আছে? এত এর tan ইনভার্স x এর সাপেক্ষে। তাহলে আমি কি করলাম, এর নাম দিলাম y আর এর নাম দিলাম z। তাহলে কোশ্চেন কি হলো? কোশ্চেন হলো y এর ডেরিভেটিভ করো কার সাপেক্ষে? z এর সাপেক্ষে। তাহলে কি ফাইন্ড করতে হবে? y এর ডেরিভেটিভ dy কার সাপেক্ষে? z এর সাপেক্ষে। dy dz দরকার। তাহলে আমরা কি দিলাম যে লেট মনে করলাম y ইকুয়াল টু tan ইনভার্স x 1 প্লাস tan ইনভার্স x আর z ইকুয়াল টু tan ইনভার্স x। আমি তোমাকে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দুটো রুলসেই বলে দেবো, সেই দুটো রুলস তুমি ফলো করতে পারো কিংবা একটা ফলো করতে পারো। তুমি এক কাজ করো, প্রথম যেটা সব থেকে সোজা হবে সেটা হচ্ছে তুমি এই যে ইকুয়েশনটা আছে এই দুটো ইকুয়েশনকে মিলে y আর z দিয়ে ইকুয়েশন তৈরি করো, y আর z দিয়ে। তাহলে কি হবে? y ইকুয়াল টু tan ইনভার্স x এর ভ্যালু কত? z বাই 1 প্লাস z। তাহলে আমরা y ইকুয়াল টু পেলাম এটা। তাহলে ডেরিভেটিভ করো। আচ্ছা লগ নিয়ে আসলেও হবে, লগ না নিয়ে আসলেও হবে। আচ্ছা লগ নিয়ে আসো, তাহলে সুবিধা হবে অনেক সময়। log y log z মাইনাস log অফ 1 প্লাস z। তাহলে যখন ডেরিভেটিভ করতে যাবো কত হবে? 1 বাই y dy dz। কার সাপেক্ষে ডেরিভেটিভ লিখে দিচ্ছি? উইথ রেসপেক্ট টু z, z এর সাপেক্ষে। এটা তোমরা বই থেকে কিভাবে লিখতে হয় অবশ্যই শিখে নেবে। আমি যেটা আচ্ছা আমি বলে দিচ্ছি কি লিখবে। উভয় দিকে z এর সাপেক্ষে অন্তর্করজ করে পাই। z সাপেক্ষে log z এর ডেরিভেটিভ 1 বাই z, z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ 1 মাইনাস এটা হবে 1 বাই 1 প্লাস z। এই গোটা ফাংশনের ডেরিভেটিভ আর 1 প্লাস z এর ডেরিভেটিভ কত? 1 এর ডেরিভেটিভ 0 আর z এর ডেরিভেটিভ প্লাস 1। তো ক্যালকুলেশন করবে, তাহলে অতএব dy dz কত হবে? dy dz ইকুয়াল টু এই যে y আছে ওইদিকে চলে গেল y আর এদিকে যেটা হবে, আচ্ছা এই তো জাস্ট 0 টো ক্যান্সেল হয়ে গিয়ে এটা 1 করে দিলাম। 1 প্লাস z হচ্ছে লসাগু, তাহলে এটা হবে 1 প্লাস z মাইনাস z। ক্যালকুলেশনটা এখানে করে নেবে তুমি নিজের মতো করে। তাহলে কি পেলাম? সমান সমান এবার y এর ভ্যালু কত? এটা। z এর ভ্যালু কত? এটা। এগুলো বসিয়ে দেবে। তাহলে y হচ্ছে কত আছে? tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x। 1 প্লাস z গুণিত 1 বাই 1 প্লাস z, 1 প্লাস tan ইনভার্স x। তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা এটা এখানে লিখছি, tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x তার স্কয়ার, এটাই হবে dy dz। অবশ্যই এগুলোকে সব নোট করে নেবে। এবার অন্যভাবে সলভ করব। y equal to tan inverse x 1 plus tan inverse x, z equal to
tan ইনভার্স x। আচ্ছা দেখো এর ক্ষেত্রে আর এই ক্ষেত্রে আমার এই দুটো মিলিয়ে আমার কি দরকার, dy dz। তাহলে তুমি সবার আগে যেটা বলেছিলাম এটাকে প্যারামেট্রিক ইকুয়েশন মনে করো, প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে এই যদি প্যারামেট্রিক ইকুয়েশন হয় তাহলে দেখো ভেরিয়েবল কি আছে, x x, তাহলে এরও ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, এরও ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। তাহলে dy dx কত হবে, এটা তুমি কি লিখবে 1 প্লাস tan ইনভার্স x তার স্কয়ার। এবার কে ফিক্সড, 1 প্লাস tan ইনভার্স x ফিক্সড। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1 বাই 1 প্লাস x স্কয়ার প্লাস tan ইনভার্স x, ও সরি মাইনাস হবে যেহেতু এটা p বাই p, এটা হচ্ছে p আপন q। এবার দেখো tan ইনভার্স x ফিক্সড, আর দেখো এটা ডেরিভেটিভ করতে হবে এবার, এটা মানে অ্যাকচুয়ালি এবার এর ডেরিভেটিভ, q এর ডেরিভেটিভ, q এর ডেরিভেটিভ কত হবে, 1 এর ডেরিভেটিভ 0, 0 লিখছি না, 0 প্লাস সামথিং, এটা হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে কত কমন যাবে, কমন যাবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। কি পড়ে আছে, পড়ে আছে যেটা সেটা আমি লিখছি 1 প্লাস tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস tan ইনভার্স x তার স্কয়ার। তাহলে এটা পেলাম 1 বাই 1 প্লাস x স্কয়ার, 1 বাই 1 প্লাস tan ইনভার্স x তার স্কয়ার। আশা করি এগুলো বুঝতে পেরেছো। তো এটা ডেরিভেটিভ কমপ্লিট, dy dx কমপ্লিট। এবার দরকার কত, dz dx। আমি dy dx এটা আমি লাস্ট পয়েন্টটা রাখছি জাস্ট, dy dx। dz dx কত হবে গো, x এর সাপেক্ষে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে দরকার কত, dy dz। তাহলে এটা সমান কত, dy dx বাই dy উপরে আছে বলে dy dx উপরে চলে গেল, ডিভাইডেড বাই dz নিচে আছে তো dz dx মানে হরে আছে আর কি, বসিয়ে দিলাম। তাহলে কত হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা এটা হচ্ছে, এটার ভ্যালু বসাচ্ছে আর কি, 1 বাই 1 প্লাস tan ইনভার্স x, আর এই পুরোটা স্কয়ার করে দিলাম, ডিভাইডেড বাই 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে a আর a কেটে গেল, সেটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, কেটে গেল। তাহলে কি বলে থাকছে 1 বাই 1 প্লাস tan ইনভার্স x তার স্কয়ার। হয়ে গেল आंसर। এবার আমরা সলভ করব দুই ধাপের কোশ্চেন। তবে আমার মনে হয় এর থেকে প্রথম যে প্রসিডিওরটা আমি সলভ করালাম সেটা অনেক বেটার, এবং পরীক্ষা হলে যদি ওই টাইপের কোশ্চেন আসে তো অবশ্যই তোমরা ফার্স্ট যে রুলস সেই রুলসকে ফলো করবে, তাহলে সব থেকে ভালো হবে আর কি, অঙ্কটাও ছোট হবে, ক্যালকুলেশনও কম হবে। দেখো পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন যেটা আছে tan ইনভার্স root over 1 plus x square minus 1 by x এত এর কার সাপেক্ষে, tan ইনভার্স x এর সাপেক্ষে। এটা ডেরিভেটিভ করতে হবে। তো দেখো কোশ্চেনটা চেঞ্জ হচ্ছে, এত সাপেক্ষে কোশ্চেনটা চেঞ্জ করছি কিরকম ভাবে, এটা মনে করো y,
এটা z। তাহলে কি হবে y এর ডেরিভেটিভ কার সাপেক্ষে z এর সাপেক্ষে, তাহলে y এর ডেরিভেটিভ dy কার সাপেক্ষে dz, z এর সাপেক্ষে। তাহলে আমার কি ফাইন্ড করতে হবে dy dz। তাহলে এবার আমি যে ফার্স্ট রুলস বলেছিলাম সেই রুলস অনুযায়ী একে সলভ করার চেষ্টা করব। তোমার কাজ কি হবে যে একে আগে সমীকরণে বসে, আচ্ছা আগে তুমি এটাকে ধরে নাও, কি ধরেছিলে, লেট y ইকুয়াল টু tan inverse root of 1 plus x square minus 1 by x, আর z ইকুয়াল টু কত, tan inverse x। এবার কি করবে, কি বলেছি, y কে ট্রান্সফার করবে কি দিয়ে, y কে ট্রান্সফার করবে এই যে z আছে এই z দিয়ে, মানে y সরি এখানে y আছে, y টা কি দিয়ে প্রকাশ করবে, এই z দিয়ে প্রকাশ করবে। আগের যে কোশ্চেন ফার্স্ট মেথড সেটাতে বলেছিলাম। তাহলে দেখো x এর ভ্যালু কত, এখানে x এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে x এর ভ্যালু যদি x গুলো যদি তাড়াতে পারি তাহলে এটা y আর z এ চলে আসবে। তাই x কত, x ইকুয়াল টু a এদিকে আসছে tan z। তাহলে এটা কত হবে, y ইকুয়াল টু tan ইনভার্স root over 1 plus tan square z minus 1 divided by x equal to tan z। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন কি ক্যালকুলেশন, কি জঘন্য, হ্যাঁ আমারই দেখে কেমন লাগছে, হ্যাঁ কিন্তু ক্যালকুলেশন যখন একটা রেজাল্ট দেবে তখন তুমি খুব সুন্দর রেজাল্ট দিচ্ছে আর কি। তুমি এটাকে ফিল করার চেষ্টা করো, একে অনুভব করার চেষ্টা করো, দেখো অনেক বেটার লাগবে আর কি, তুমি অনেক বেটার ফিল করবে। তো tan ইনভার্স 1 প্লাস tan স্কয়ার z কি হয়, আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে একে যদি ওই দিকে নিয়ে যাও, sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটার ভ্যালু কত, sec স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো ভ্যালুটা, কত হবে রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা কত sec স্কয়ার, এখানে থিটার জায়গায় z আছে z মাইনাস 1 বাই tan z। tan ইনভার্স এটা হবে sec z মাইনাস 1 বাই tan z। এরপর tan ইনভার্স, আচ্ছা sec z মাইনাস 1 কত হবে, আচ্ছা সবাইকে সাইন কসে ভেঙে দাও, 1 বাই cos z মাইনাস 1 ডিভাইডেড বাই sin z বাই cos z। y ইকুয়াল টু এই লসাগু হচ্ছে cos z, তাহলে এই cos z আর এই cos z কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 1 মাইনাস cos z বাই sin z। হ্যাঁ অবশ্যই এখানে কি আছে tan ইনভার্স y, তাহলে y ইকুয়াল টু 1 মাইনাস cos z, দেখো আমি দুটো ফর্মুলা বলেছিলাম, 1 প্লাস cos 2 থিটা কি হয় বলেছিলাম, 1 মাইনাস cos 2 থিটা কি হয় বলেছিলাম। 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা কি হয়, এখন তুমি ভাবো স্যার তো ক্যালকুলেশন কেন করছি, এটা তাই বা তো ডাইরেক্ট ডেরিভেটিভ dy dz নির্ণয় করলেই তো হয়ে যায়। দেখো আমি কি করতে যাচ্ছি, এখানে tan ইনভার্স tan থিটা তৈরি করছি, তাহলে tan ইনভার্স tan থিটার সমান থিটা চলে আসবে একবার, তাহলে ক্যালকুলেশন অনেক ইজি হবে। তাহলে 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos 2 থিটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে 2 বাইরে আসে sin স্কয়ার থিটা, সরি প্লাস থাকলে cos স্কয়ারই হবে আর মাইনাস থাকলে sin স্কয়ার, 2 sin স্কয়ার থিটা। আর sin 2 থিটা কত হয় 2 sin থিটা cos থিটা, হ্যাঁ tan দিয়ে একটা ফর্মুলা আসে অবশ্যই, কত দরকার নেই আমার। তাহলে এখানে যেটা হবে y ইকুয়াল টু tan ইনভার্স 1 মাইনাস cos 2 থিটা।
তাহলে কিন্তু 2 থিটা তৈরি করে, তাহলে 2 ইন্টু জেড বাই 2 হবে, এটা এর কথা বলছি। তাহলে এটা 2 ইন্টু থিটা, তাহলে কি আসবে ট্যান ইনভার্স 2, দেখো মাইনাস আছে বলে 2, ও মাইনাস আছে বলে 2 না, মাইনাস আছে, সরি মাইনাস আছে, মাইনাস থাকলে কি হবে এই সাইন স্কয়ার, তাহলে 2 সাইন স্কয়ার, এই 2 সামনে চলে এসেছে, সাইন স্কয়ার হয়ে গেছে, কি আছে জেড বাই 2। আর এই যদি জেড বাই 2 হয়ে যায়, এর তো কোনো অর্ধেক হয়ে গেছে, তাহলে এর ক্ষেত্রে কত হবে সাইন জেড এর ক্ষেত্রে একই রকমের, এটাকে যদি এরকম তৈরি করে নিই সাইন 2 ইন্টু জেড বাই 2 কি হবে 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2, তাহলে এটা হবে 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2। আচ্ছা এটা ডিরেক্ট 2 টু ক্যান্সেল, সাইন জেড বাই 2 সাইন জেড বাই 2 ক্যান্সেল, তাহলে এটা কি করে থাকছে ট্যান ইনভার্স ট্যান জেড বাই 2, তাহলে একটা সাইন জেড বাই 2 আর কি এখান থেকে একটা সঙ্গে কেটে গেছে, সাইন জেড বাই 2 পড়ে আছে, cos z বাই 2 পড়ে আছে, লব আর হর এটা মিলিয়ে পেলাম tan z বাই 2। তাহলে tan ইনভার্স tan থিটা সমান কত হবে z বাই 2, আর দরকার কত dy dz, dy dz কত হবে হাফ কনস্ট্যান্ট, হাফ বাইরে আসলো, z এর ডেরিভেটিভ z এর সাপেক্ষে 1, কমপ্লিট হয়ে গেল বাচ্চাদের অঙ্ক। এই তো কিছু বছর পর দেখা যাবে যে এগুলো সব 1 দিয়ে দিয়ে দিচ্ছে, তখন তোমরা পস্তাবে, ইস আমরা কত কষ্ট করে শিখেছি। নেক্সট কোশ্চেন, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, এই ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য, আগেটা ইম্পর্টেন্ট ছিল। কি আছে cos ইনভার্স 10 এর 3 দাগে যে কোশ্চেন আছে y ইকুয়াল টু, আচ্ছা কি আছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, বলছে এর সাপেক্ষে এত এর ডেরিভেটিভ করব, কার সাপেক্ষে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখো কোশ্চেনটা আমি নিজে চেঞ্জ করছি, এটাকে মনে করলাম y, এটাকে মনে করলাম z, তাহলে কোশ্চেনটা কি হয়ে গেল y এর ডেরিভেটিভ করো কার সাপেক্ষে z এর সাপেক্ষে, তাহলে y এর ডেরিভেটিভ dy কার সাপেক্ষে z এর সাপেক্ষে dz নির্ণয় করতে হবে। তাহলে কি নির্ণয় করতে হবে dy dz, তাহলে আমরা লিখে দিচ্ছি y ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, আর এখানে z ইকুয়াল টু sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার, সরি sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার। একটা জিনিস দেখো, আমি তোমাকে এখানে দুটো ফর্মুলা দিয়েছিলাম, যে ফর্মুলাগুলোর কথা আমি বলেছি সেগুলো কিন্তু আমি বারবার ব্যবহার করছি, এবার সেগুলো যদি তুমি এখনো পর্যন্ত নিজে আয়ত্ত না করতে পারো সেটা অবশ্যই তোমার ফল্ট, আর আমি বলবো যদি এখনো পর্যন্ত আয়ত্ত না করতে পারো তাহলে অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করো নিজেদের মধ্যে, নইলে কিন্তু পরবর্তীতে তুমি ফেঁসে যাবে, কারণ এই ফর্মুলাগুলো কিন্তু বারবার কাজে লাগবে। হ্যাঁ, যে ফর্মুলাগুলো আমি বলেছি, দেখো আমি বলেছিলাম যে cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, আর কি বলেছিলাম sin 2 থিটা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা দেখো এইটুকুর সঙ্গে এটার কোনো মিল আছে কিনা, আর এটুকুর সঙ্গে
এটার কোনো মিল আছে কিনা? অবশ্যই মিল আছে। কিরকম মিল আছে? হ্যাঁ, এখানে যদি এক্স এর জায়গায় ট্যান বসিয়ে দিই তাহলে এটা এ আকার চলে আসবে, সাইন 2 থিটা চলে আসবে। তাহলে সাইন ইনভার্স সাইন 2 থিটা কি হয়? 2 থিটা। এইটা যদি এই এক্স এর জায়গায় ট্যান বসিয়ে দিই তাহলে কি পাবো? ওই একই রেজাল্ট পাবো। হ্যাঁ, তাহলে আমরা কি লিখলাম যে x ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে y কত হয়ে গেল? cos ইনভার্স, আচ্ছা x এর জায়গায় ট্যান থিটা বসিয়ে দাও, 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে কত হয়ে গেল? cos ইনভার্স cos 2 থিটা। তাহলে কত পেলাম? 2 থিটা। তাহলে এখানে z ইকুয়াল টু কত হবে? sin ইনভার্স, একই রকম ভাবে এখানে এই x এর জায়গায় tan থিটা বসিয়ে দাও, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sin ইনভার্স, দেখো sin ইনভার্স আছে আর এইটুকু ফর্মুলাটা কি বলছে? sin 2 থিটা। তাহলে sin ইনভার্স sin 2 থিটা, এর রেজাল্ট কত? 2 থিটা। আমি কি বলেছি? এদেরকে কানেকশন, কার কার মধ্যে কানেকশন? y আর z এর মধ্যে কানেকশন তৈরি করো। তাহলে দেখো y এর ভ্যালু 2 থিটা, z এর ভ্যালু 2 থিটা। তাহলে কি বলতে পারি? y ইকুয়াল টু z। হ্যাঁ, এটা 1 নাম্বার দাও, ওটা 2 নাম্বার দাও, তুমি বলবে 1 ও 2 থেকে পাই বা 1 ও 2 ইমপ্লাই। তাহলে dy dz কত হবে? dy dz, z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ কত হবে গো? 1। কমপ্লিট। নেক্সট কোশ্চেন, ওইটাও পরীক্ষাতে আসে, x sin ইনভার্স x এর sin ইনভার্স x এর সাপেক্ষে। চলো দেখি পরের কোশ্চেনে সলভ করা যায় কিনা, দেখা যাক। x sin ইনভার্স x এর কার সাপেক্ষে? sin ইনভার্স x এর সাপেক্ষে। তাহলে এটাকে y, এটাকে z, তাহলে কি হয়ে গেল? এত y এর কার সাপেক্ষে? z এর সাপেক্ষে। কি ফাইন্ড করতে হবে? dy dz। একই কোশ্চেন। তাহলে আমরা লিখে নিলাম let y equal to x sin inverse x আর z equal to sin inverse x। আমার যেটা দরকার সেটা ভালো করে শুনবে। এখান থেকে y কে z দিয়ে প্রকাশ করব, এখানে যা থাকবে সব z। তাহলে x কে তাড়াতে হবে, এই x কে তাড়াতে হলে x equal to কত? sin z। তাহলে আমরা বসে দিচ্ছি, তাহলে অর্থাৎ y equal to কত হবে? y equal to x এর জায়গায় কত বসবে? sin z। আর sin ইনভার্স x এর ভ্যালু কত? z। এই তো sin ইনভার্স x এর ভ্যালু z। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এটাকে z দিয়ে ট্রান্সফার করব যেন এখানে কোনো x না থাকে। তাহলে এটা কমপ্লিট। এবার দেখো এর পাওয়ার z, তাহলে লগ নিয়ে এসো। ভেরিয়েবলের পাওয়ার z, সেও তো ভেরিয়েবল। log y ইকুয়াল টু কত হবে? z log sin z। z এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে কারণ dy dz ফাইন্ড করতে হবে। তাহলে এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই dy dz। এবার যখন আমরা এটার ডেরিভেটিভ করতে যাব, দেখো z ফিক্সড, এটার ডেরিভেটিভ কত? 1 বাই sin z। তারপর এটা p আর এটা q। তাহলে p ফিক্সড, z ফিক্সড, q এর ডেরিভেটিভ করছি 1 বাই sin z। আর sin z এর ডেরিভেটিভ cos z প্লাস, এবার log sin z ফিক্সড, log sin z ফিক্সড। এবার কার ডেরিভেটিভ করব? z এর ডেরিভেটিভ করব। z এর ডেরিভেটিভ 1, z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ 1।
তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে dy dz ইকুয়াল টু কত হবে, এই y ওই দিকে চলে গেল, y z cos z by sin z প্লাস log sin z। এইবার তুমি এই z এর যে ভ্যালু সেটা এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা প্রথমে y এর ভ্যালু কত গো, x sin ইনভার্স x। দেখো z এর ভ্যালু কত, z এর ভ্যালু sin ইনভার্স x। cos z এর ভ্যালু কত, sin z এর ভ্যালু যদি x হয় তাহলে cos z সমান কি হবে, √1 মাইনাস sin স্কয়ার z √1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা হবে √1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই sin z এর ভ্যালু কত, x প্লাস log z কত, sin ইনভার্স x। কমপ্লিট। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ক্যালকুলেশন অবশ্যই তুমি তোমার মতো করে সলভ করে নেবে আর এই পর্যন্ত রেখে দেবে, আর ক্যালকুলেশন করার দরকার নেই।